আমি আপনাকে কম্পিউটার শেখাবো, আপনি চিন্তা করবেন না। কিন্তু তার আগে ম্যাম আরেকটা জিনিস আমার আপনাকে বলার আছে। কি বলুন? যদিও আমি এখনো অফিসের হিসেবপত্রের দিকটা ঠিক করে ডিটেলে স্টাডি করিনি, তবুও আমার যতটুকু মনে হয়েছে আপনি এই মুহূর্তে মিস্টার ধীমান লাহিড়ী আর বিমান লাহিড়ীর ইচ্ছে মতো টাকা পয়সা তোলাটা বন্ধ করুন, নইলে কিন্তু অফিসের তহবিল শেষ হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। এখন তো সেই দায়িত্ব আপনার। কিন্তু অফিসের মালকিন তো আপনি, আর আপনি না বললে। আমি আপনাকে বলছি, আপনার যা বলার যা করার আপনি সেটাই করবেন। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই শেষ কথা হবে। আমি আপনাকে সেই দায়িত্ব দিচ্ছি। বড়বাবু, বড়বাবু, এই যে বড়বাবু, কি ব্যাপার বলুন তো? আমরা আপনার কাছে 25,000 টাকা চেয়েছিলাম, সেটা এখন আসেনি কেন? আর কবার চাইতে হবে টাকাটা? বড়বাবু, আপনাদের আজকাল খুব পাখনা গজি গেছে না? একটা কথা একবার কানেই যায় না। টাকাটা তো দেয়া যাবে না। মানে অনুমতি নেই। অনুমতি? কিসের অনুমতি? মানে ওই আলো লাহিড়ীর অনুমতি? ওই আলো? বেশ, আমি যে বলছি, দেখি 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 আলো লাহিড়ীর কত ক্ষমতা। আমি বলছি এসব কথা আমায় বলে কি লাভ বলুন? আপনি এক কাজ করুন, আপনি বরং আলো মায়ের কাছে যান। সে যদি দয়া করে। দয়া? ওই ওই মেয়েটা বিমান লাহিড়ীকে দয়া করবে? কোত্থেকে একটা অক্ষর গোমাংস মেয়ে এসে মাথার উপর বসলো আর আপনারা কি বলবো? কি ওকে আমি কি বলবো? কিছু বললে ওর মাথায় ঢুকবে? টাকা গোনার ক্ষমতা নেই। ওর থেকে আমার পারমিশন নিতে হবে টাকা নেওয়ার জন্য। ঠিক কি কারণে টাকাটা রিকুইজিশন চাওয়া হচ্ছে জানতে পারি? আপনি আপনাকে হঠাৎ সেসবের কৈফিয়ত কেন দিতে যাবো বলুন তো? কারণ আমার সই ছাড়া কোম্পানির কাউকে কোনো রকম টাকা দেওয়া হবে না, তাই। ও, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মিসেস লাহিড়ী কিন্তু এই অফিসের হেড, আর তার সম্পর্কে কোনো রকম আজে বাজে কথা আমি কিছুতেই সহ্য করব না, সে যেই হোক না কেন। এই যে ছোকরা, তুমি যে কথাগুলো বলছো, তুমি কাকে বলছো জানো? মানে আমি কে তুমি জানো? জানি, খুব ভালো করে জানি, খুব ভালো করে। আপনারা হলেন কোম্পানির আগের মালিক, মানে এক্স বস। আর আমার দায়বদ্ধতা বর্তমান মালকিনের কাছে, যিনি আমার মানে আমাদের সকলের প্রেজেন্ট বস। আর তারই নির্দেশ অনুযায়ী আমি কোম্পানির হয়ে কতগুলো ডিসিশন নিচ্ছি। তাই আপাতত আপনাদের আমার কথা মেনেই চলতে হবে। আর যদি না মানি তাহলে? না মানলে আপনার এই অফিসে কোনো জায়গা হবে না। বাহ, চমৎকার! একটা দুদিনের ছোকরার ওপর তোমার এত বিশ্বাস আলো, এত অধিকার তার। বেশ, আমিও দেখবো আর কি কি ডিসিশন ও তোমার হয়ে নেয়। সবটা তোলা থাকবে আলো। হিসেব শুধু আমাদের একারই কষা হবে না। আসলে কি জানো তো, তোমরা একজোট হয়ে কোম্পানির কোনো উন্নতি করতে পারবে না। তোমরা আসলে নিজেদেরই উন্নতি করে
যাক সে সব সময় বলবে, কিন্তু সেটা জানার যে বড্ড কৌতূহল রয়ে গেল আলু। মিস্টার লাহিড়ী, আপনি কিন্তু এইভাবে মিসেস লাহিড়ীকে অপমান করতে পারেন না। ও, তোমার যে বড্ড গায়ে লেগে গেল দেখছি। আপনি কেবিনে যান, দয়া করে এখানে কোনো চেঁচামেচি করবেন না। আমি তো এটাই বুঝতে পারছি না যে এই ধরনের লোকেদের অফিসে রাখার দরকারটা কি। ওদের এক্ষুনি টার্মিনেট করে দেওয়া উচিত, এক্ষুনি। বসের মুখের ওপর এত বড় কথা বলে, তবেই না এরা উচিত শিক্ষা পাবে। একটা কথা বলবো আপনাকে সুজয় বাবু, আপনি এখানে নতুন, অনেক কিছু জানেন না। ওদের সামনে আজ আপনি খারাপ হলেন, তাই দয়া করে আপনি একটু সাবধানে থাকবেন। বিমানবাবু আর ধীমানবাবু এরা দুজনেই খুব সাংঘাতিক লোক। আজ যা হলো, ওরা আপনার উপর খুব খুব রেগে যাবে, তাই। হ্যালো হ্যালো, কি হয়েছে? বিমান নাকি তোমাদের যাচ্ছে তো এইভাবে বলেছে? আজ নয় কাল এটা হতোই সোমা দিদি, ওরা তো বলবে। আসল জায়গায় ঘা লেগেছে না। আর আমার বর্দা ওদের কারসাজি তো ধরেই ফেলেছে। তখন কিছু বলতে পারেনি, কারণ এই সব যে সত্যি সেটা প্রমাণ করার কোনো উপায় আছে, এখন আছে, সব প্রমাণ আছে। আপনি জানেন, অনেকগুলো টাকার কোনো হিসেবপত্রই পাওয়া যাচ্ছে। এতগুলো টাকা কোথায় কোথায় খরচ করা হয়েছে, কিভাবে খরচ করা হয়েছে, তার সব পেপারস আমাদের হাতে চাই। ম্যাম, সরি টু সে, বাট আজ একটু বেশি রাত পর্যন্ত আপনাকে থাকতেই হবে। কারণ ওরা কোনো প্রমাণ লোপাট করে দেওয়ার আগেই সেগুলো আমাদের জানতে হবেই। আমি বরং এক কাজ করি, আমার ড্রাইভারটার আজ একটু তাড়া আছে বলছিল, আমি একটু ছুটি দিয়ে আসি। আরেকটা কথা, আমি আপনার সঙ্গে থাকব, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আলো, কি করবে এবার? আজও দেরি হবে সোমা দিদি। আমি কি করে ওনাকে দুদিক আমি কি করে বাঁচাবো? তবে একটা ব্যাপার না আমার বেশ অদ্ভুত লাগলো। উনি আমাকে বললেন যে আমাকে শুধু কাজ শিখলেই চলবে না, ওনাকেও নাকি কাজ শেখাতে হবে। রেডি বস, তার উপর এত সুন্দর। আরে বাবা, উনি তো বিবাহিতা। তোমাকে তোমার কাজের বাড়িতে পৌঁছে দিয়ে আবার ডিউটিতে যেতে হবে। কাজ? আমি তো এখন কাজে যাব না। যাবে না কেন? যাব তো, যাব। ওনারা তো বেরিয়েছেন, বলেছিলেন ফিরতে দেরি হবে, দুপুরের পরে যেতে বলেছিলেন। লাগলো চোখে